আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু 4G নীরব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আপনার যদি একটি WhatsApp অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগইন আছে কিনা অথবা অন্য কোনো ডিভাইস চালাচ্ছে কিনা বা অন্য কেউ এটা হ্যাক করে নিয়ে গেছে কিনা A to Z আপনি কিভাবে বুঝবেন। যদি অন্য কোনো ডিভাইসে লগইন থাকে বা অন্য কেউ হ্যাক করে থাকে তাহলে সেটা থেকে কিভাবে আপনি ফিরিয়ে আনবেন A to Z দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। আপনি শুধু ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তাহলে আপনার দ্বারা সম্ভব আপনার অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে বা অন্য কেউ যদি হ্যাক করে নিয়ে থাকে তাহলে সেটাকে কিভাবে আপনি আপনার নিজের একান্ত বা একভাবে আপনি চালাবেন A to Z দেখানোর চেষ্টা করব। তো চলুন বরাবরই স্ক্রিনে গিয়ে দেখে নেই কিভাবে আপনি এই প্রসেসটি করবেন। তবে হ্যাঁ, আমরা প্রতিনিয়তই এই ইউটিউব চ্যানেলে কম্পিউটার এবং মোবাইলের বিভিন্ন সফটওয়্যার এবং সেটিং সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কেননা আমরা প্রতিনিয়তই টেকনোলজি রিলেটিভ ভিডিও আপলোড করে থাকি। আর ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই লাইক করবেন। তার জন্য সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন করতে হবে। আমরা সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো আসবে। আসার পর আমরা একটু ভালোভাবে লক্ষ্য করুন, আমরা চলে যাব এই যে উপরে যে তিরি আইকন লেখা আছে, এই যে তিরি আইকন, তো আমরা এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, অর্থাৎ এই যে মেনু বারটা এটা আসবে। আসার পর আমরা এখান থেকে এই যে লিঙ্কের ডিভাইস যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। এইখানে আসার পর আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন, এইখানে মূল কাজটা। তো এখানে আপনি আসার পর দেখবেন যে আপনার নিচে এই যে লিঙ্ক ডিভাইস এর নিচে যে কতটি অপশন আছে এই কয়টা অপশনে কিন্তু, অর্থাৎ এই কয়টা ডিভাইসে আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। হয়তো বা আমি জানি অথবা আমার জানা অজানা থাকতে পারে, হয়তো এটা আমি জানি। যেমন আমি 1 2 3 4 এই 4টা জায়গায় আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। সেক্ষেত্রে আমি এটি কিভাবে রিমুভ করব? আপনাদের থাকতেও পারে এখানে লগ ইন, আর যদি লগ ইন থাকে তাহলে তো বিপজ্জনক, কারণ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য কেউ চালাবে এটা তো মোটেই আপনি চাইবেন না। তো যদি আপনার এভাবে থাকে তাহলে এটি আপনি কিভাবে রিমুভ করবেন? তো এটা রিমুভ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটা উইন্ডো আসবে। এখানে লেখা আছে লগ আউট অর্থাৎ লগ ইন আউট লেখা আছে, সংক্ষেপে লেখা আছে লগ আউট। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম চার্জ বারের মতো চার্জ করবে, অর্থাৎ এটা আমার এই ডিভাইস থেকে এবং এই অ্যাকাউন্ট থেকে এটা লগ আউট হয়ে যাচ্ছে। জাস্ট একটু সময়, এটা লগ আউট হতে একটু সময় নেয়। বিশেষ করে এটা নেটওয়ার্কের উপর নির্ভরশীল। যদি নেটওয়ার্কের স্পিড ভালো থাকে তাহলে খুব দ্রুত কাজ করে। তো অলরেডি কিন্তু আমার একটা অ্যাকাউন্ট হয়েছে। আমি চাচ্ছি যে আমার কোনোটাই প্রয়োজন নাই, শুধু আমার কম্পিউটারে যে এই যে উইন্ডোজ লেভেল আছে এটা শুধু আমার কম্পিউটারে, এটি কিন্তু অন্য কেউ লগ ইন করে রেখেছে। সেক্ষেত্রে আমি এইটা রেখে আরডি আমি ডিলিট করে দেব। তো আমি এটাকেও ক্লিক করলাম, ক্লিক করার পর লগ আউট করে দিলাম। তো এইভাবে আপনি আপনার মোবাইল থেকে চেক করবেন যে অন্য কোনো ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আসলে লগ ইন অবস্থা আছে কিনা। বিশেষ করে যারা চাকরি করে, তারপর চাকরি করার ফলে হঠাৎ করে চাকরি চলে যায় অথবা চাকরি ছেড়ে দেয়, তারপর কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু ওই কম্পিউটারে এটা লগ ইন থাকে। তাহলে ওই কম্পিউটারে যদি লগ ইন থাকে তাহলে আপনার মোবাইল থেকে কিভাবে আপনি এটা লগ আউট করবেন আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো যেমন এটা আমি লগ আউট করে দেব। এই যে অলরেডি এখন আমার এই ডিভাইসে অর্থাৎ এই অ্যাকাউন্টটিতে শুধু জাস্ট 2টা ডিভাইসে আমার লগ ইন করা আছে, আমার এই অ্যান্ড্রয়েড ফোনে এবং আমার যে কম্পিউটার আছে সেই কম্পিউটারে এটা লগ ইন আছে। আদার্স কোনো ডিভাইসে আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন করা নেই। তাহলে ভিডিওটি দেখে যদি আপনার কাছে মনে হয় ভালো লেগেছে অথবা মানুষের উপকারে আসতে পারে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের যে কোনো সমস্যা কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।